লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো গণিতের 2 নম্বর স্কুলটা। দেখো, আগের দিন আমরা 118 নম্বর পেজে 1 নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম। আজকে 2 নম্বর স্কুল করবো। 2 নম্বর স্কুলের নাম হচ্ছে বালুরঘাট হাই স্কুল এবং এর সঙ্গে দিচ্ছে তারকেশ্বর গার্লস হাই স্কুল। তো এই দুটো স্কুল মিলে মোট 30 নম্বরের প্রশ্নপত্র আমরা সলভ করবো। দেখো, একের দাগের 8টা প্রশ্নপত্র দিয়েছে, সেই 8টা প্রশ্নপত্র করবো। প্রথম বলছে 1.25 টাকার 5 টাকা শতকরা কত। তাহলে 1.25 নিচে 5 এবং শতকরা মানে 100 দিয়ে গুণ, তাকে 100 দিয়ে গুণ করেছি। আর দশমিক তুলে দেখো, দুটো শূন্য নিচে হবে, একের দশমিকের জন্য 1, দুটো শূন্য নিচে হবে, কাটাকাটি করলে হবে 25%। সেটা কত হচ্ছে 25%। তারপর বলছে 5-এর সাতের সঙ্গে কত গুণ করলে 1 পাবো। 5-এর সাতের সঙ্গে উল্টে দাও 7-এর 5, কারণ 7 7 5 5 কাটবে, এটা কাটলে কত হবে 1 হবে। এরপরে দেখো, তাহলে অ্যান্সারটা হবে 7-এর 5। 7-এর 5কে যদি আমরা ভাঙি 1×2-এর 5, অ্যান্সারে দেখবে এর দাগে অপশনটা 1×2-এর 5 আছে। 3-এর দাগের প্রশ্ন দেখো কি বলেছে, 1:2 এবং 2:3 মিশ্র অনুপাত। তাহলে 1:2 এবং 2:3 মিশ্র অনুপাত, প্রথম পূর্ব পদের গুণফল উত্তর পদের গুণফল। কাটাকাটি 2 2 কাটবে 1:3, অ্যান্সার হবে কত না 1:3। 4-এরটা কি বলেছে দেখো, 30 টাকা 60 টাকা শতকরা কত। তাহলে 30 টাকা 60 টাকা, তাহলে 30/60 × 100, শূন্য শূন্য কেটে দাও, 3 2 6, কাটাকাটি করলে তো কত হচ্ছে 50%। ঠিক আছে, 50% অ্যান্সারটা হচ্ছে। 5-এটা বলেছে দেখো, -9-এর সঙ্গে -3 গুণ করলাম, তার সাথে কত গুণ করলে -81 পাবো। তাহলে এরকম করছি, -9 -3, এটা গুণ করলে মাইনাস প্লাস 9 27, এখানে ব্যাকেট থাকবে -81, তাহলে 27 কেটে ভাগ করবো, তাহলে -3। তাহলে এটার সঙ্গে যদি -3 গুণ করি তবেই আমি পাবো -81। এরপরে 6-এর গণিতে আমরা চলে যাচ্ছি। 6 দাগের গণিতটা কি বলেছে দেখো, দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল বলেছে। দেখো, দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল তাদের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে। এটা হবে এর দাগেটা 2:1 হবে, অ্যান্সারটা হবে 2:1। তারপর দেখো 7-এরটা বলেছে 81-কে 3-এর ঘাতের আকারে প্রকাশ করি। তো দেখো, 81-কে 3-এর ঘাতের আকারে প্রকাশ করলে দেখো, 3-কে যদি আমরা 4 বার গুণ করি তবেই কিন্তু 81 পাচ্ছি। তাহলে অ্যান্সারটা কত হবে 3^4। অ্যান্সারটা কত হবে এখানে 3^4। 8-এরটা দিয়েছে দেখো, 8-এরটা তারপরে দিয়েছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি অনুপাত। সমকোণী মানে একটা 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু মানে দুটো কোণ 45 45। তাহলে কোণগুলো অনুপাত হবে 2:1:1। এটা বিদ্যাকে অপশনটার সঙ্গে সঠিক হবে। 9-এরটা কি বলেছে দেখো, প্রদত্ত কোণটি একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সর্বদা সত্য কথা। না, ট্রাপিজিয়ামের কি হয় না, ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, অর্থাৎ ট্রাপিজিয়ামটা এইরকম দেখতে হয়। তাহলে এই এক জোড়া বিপরীত বাহুটা পরস্পর সমান্তরাল হয়। 1-এর দাগের গুলো আমরা সম্পূর্ণ করলাম। 2-এর দাগের প্রশ্নপত্রে আবার চলে আসছি। দেখো, বড় প্রশ্ন, একটা শরবতে সিরাপ ও জলের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে জলের পরিমাণ 10 লিটার হলে শরবতে সিরাপের পরিমাণ কত। তাহলে সিরাপ ইস টু জল সমান 2/5। সিরাপের মানটা বের করতে হবে, জলের পরিমাণ দিয়ে দিয়েছে। তাহলে দেখো, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ করলে 5 × সিরাপ, আর 5টা নিচে ভাগ হয়ে যাবে। তাহলে কত পাচ্ছি 4 লিটার। শরবতে সিরাপের পরিমাণ কত হচ্ছে 4 লিটার। এইভাবে তোমরা করবে, শর্টকাট ভাবে হবে। তারপরটা বলেছে, একটি বন্যা ত্রাণে 4000 জনের, না সরি 5050-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা যা 5050 থেকে বড়। তো আমরা প্রথমে দেখো দুটো দুটো সংখ্যা নিয়েছি, 7 7 49 হবে, বিয়োগ করলে 150, এখানে 7-এর ডবল 14 বসবে। তাহলে যদি আমরা 141-কে 1 দিয়ে গুণ করতে 141 হতো, কিন্তু এর থেকে বড় চাইছে, এই জন্য পরের সংখ্যাটা নিলাম 2 নিলাম। তাহলে 2 নিলে কত হচ্ছে 284। তাহলে 284-কে 150 থেকে বিয়োগ করলে 134। তাহলে 5050-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা আছে 5050 + 134, উত্তর হবে 5184। 5184-কে যদি বর্গমূল করি 72 অ্যান্সার হবে। ঠিক আছে, 72-কে 72 দিয়ে গুণ করলে 5184 উত্তর হবে। তাহলে অ্যান্সারটা হবে কত 134 যোগ করলে। 3-এর দাগের পয়েন্টটা দেখো, 9000 জন, একটি বন্যা ত্রাণে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন চলে যায়, তারা যারা রয়ে গেল তাদের খাবার কতদিন চলবে। তাহলে জনসংখ্যা কত 4000 জন, কতদিনের খাবার 190 দিন, 30 দিন পর চলে গেছে মানে 160 দিন ধরে আর খাবে। কতজন দেখো, জনসংখ্যা কমে গেছে 8000 জন, তাহলে 3200 জন হয়েছে। এবারে মনে রাখবে, এখানে আমি ভাষা লিখিনি, তোমরা ভাষা লিখবে যে জনসংখ্যা যদি কমে তাহলে দিন সংখ্যা বাড়বে, যত লোক কমবে তত বেশি দিন ধরে খাবো বসে বসে, তাই না। তোমার বাড়িতে বাবা মা তুমি আছো, যদি বাবা কাজে চলে যায় তুমি আর মা অনেক দিন ধরে চাল খাবে, ভাত শেষ হতে চাইবে না। তো সেরকম এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে নির্ণয় দিন সংখ্যা এটা গুণিতক ব্যস্ত সম্পর্ক হলে উল্টায় না, যেমনকে তেমন থাকে, 4000/3200। দেখো, কাটাকাটি করেছি, কাটাকাটি করলে দেখো 0 0 কাটলো, 16 দুগুণে 32 আর 20 দুগুণে 40
টোটাল করতে পারছি আমরা 200 দিন পাচ্ছি অ্যান্সারটা। তাহলে অবশিষ্ট খাবারে 200 দিন চলবে। প্রথমে চলছিল 160 দিন, তারপরে চলবে 200 দিন, ঠিক আছে। এরপরে আমরা 4 গণিতে চলে যাচ্ছি। 4 দাগে গণিতে বলছে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাগে ভাগ করো, প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, তৃতীয় বন্ধু দুটো বন্ধু যোগ ফলের অর্ধেক পায়। তাহলে কে কত টাকা পায়? তাহলে আমরা ধরি প্রথম বন্ধু পায় x টাকা, দ্বিতীয় বন্ধু এর দ্বিগুণ পায়, আর তৃতীয় বন্ধু এর দুজনের যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে যোগ করলে এখন 3x/2 পাচ্ছি। তাহলে 3 বন্ধু টাকার অনুপাতটা করে নিই, x:2x:3x, x কাটবে, আর দুইটা এর সঙ্গে গুণ, এখানে কিছু নেই 1 থাকবে, এর সঙ্গে 1 গুণ করলে 2, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, এখানে 3 যেমনকি তেমন পড়ে থাকবে। তাহলে এ দুটো মোট অনুপাত কত হবে? 3টে যোগ করে 9 হবে। তাহলে প্রথম বন্ধু পাবে 9,000 টাকার মধ্যে, এখানে লিখবে 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে 9,000 গুণিতক 2 মোট অনুপাত, কারা করলে 1000 হচ্ছে, দেখো 2,000 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 4,000 টাকা, তৃতীয় বন্ধু পাবে একই রকম 3,000 টাকা। তো এইভাবে প্রত্যেকে পাবে, দেখো এদের যোগ করলে 9,000 টাকা আছে, 4 3 60, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। 5 দাগে কোনটা কি বলছে? রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, তাহলে 100টার মধ্যে 60টা সঠিক করেছে। আর বলছে বিনয় 80টির মধ্যে 50টি, 80টির মধ্যে 50টি, তাই না? তুমি যদি বলে 100র মধ্যে 50, তাহলে এইভাবে লিখতে পারি তো, 100র মধ্যে তুমি পরীক্ষায় 50 পেয়েছো, এইভাবে স্যাররা লিখে। বা তুমি 15র মধ্যে 12 পেয়েছো, তাহলে এইভাবে লিখে। এটাও সেরকম, 100র মধ্যে 60, 80র মধ্যে 50, 0 0 কাটবে, এই 0 0 কাটবে, এর সঙ্গে এর গুণ 5 10 50, এর সঙ্গে এর গুণ 48। তাহলে বিনয় বেশি অঙ্ক করেছে, কারণ বিনয়ের অনুপাতটা বেশি, রীতার অনুপাতটা 48, বিনয়ের 50, তাহলে মানে বিনয় বেশি অঙ্ক করেছে। এখান থেকে বোঝা গেছে, তাই না? 6 দাগে দেখি, 6 দাগের কোনটা কি বলেছে? মধ্য সমানুপাতি নির্ণয়। আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম মধ্য সমানুপাতি কেমন হয়। তাহলে প্রথম বাই দ্বিতীয়, দ্বিতীয় বাই তৃতীয়, মধ্য সমানুপাতি এভাবে নির্ণয় করতে হয়। তাহলে এই দুটো গুণ করলে স্কয়ার হবে, এই দুটো গুণ করলে যেমন কি তেমন থাকবে। স্কয়ার হলে রুট হয়, 81 রুট মানে কি 9 গুণিতক 9, 25 মানে 5 গুণিতক 5, এর দুটো থেকে একটা, দুটো থেকে একটা, অ্যান্সার কত হবে? 45। অ্যান্সারটা কত হবে? 45। এরপরে দেখো, আচ্ছা তোমাদের বলে রাখি, এইসব গণিতে যদি তোমরা ফ্রি পিডিএফ পেতে চাও, তো আমি ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করো, তো তোমরা সেখান থেকে ফ্রি পিডিএফ পেয়ে যাবে। তোমরা বসে বসে গণিতগুলো বাড়িতে বসে বসে করতে পারো, এবং তোমাদের সঙ্গে যোগাযোগ হিসেবে যে তোমরা কোনখান থেকে দেখছো, কে কোন জেলা থেকে দেখছো, বা কোন স্কুলে পড়ো, পরিচয় হয়ে যাবে। তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তো এরপরে দেখো আমরা 3 দাগের গণিতগুলি চলে যাচ্ছি। 3 দাগের 1 গণিতটা কি বলেছে দেখো, কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সি ঘন্টায় প্রতি ঘন্টা সমান হারে তাপমাত্রা কমে 8 ঘন্টা পর সেখানে টেম্পারেচার -4 হয়েছে। তো দেখো আমাদের এই গুণটা জানতে হলে একটা সংখ্যা রেখা জানতে হবে, যেখানে 0 থেকে এদিকে -1 -2 -3 চলে, আর এদিকে এ পর্যন্ত চলবে। তাহলে আমাকে বলেছে 12 ডিগ্রি থেকে -4, মানে ডিফারেন্সটা কত? 12 থেকে -4 হলে 12 মাইনাস ও -4 সমান 16 ডিগ্রি ডিফারেন্স। তাহলে আমাকে বলেছে ঘন্টায়, বলছে 8 ঘন্টায় তাপমাত্রা কত কমে? 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 ঘন্টায় কত কমবে? 1 ঘন্টায় কমবে 16/8 সমান 2 ডিগ্রি সেলসিয়াস। এটাই হবে উত্তর। বলছে ঘন্টায় কত ডিগ্রি করে উষ্ণতা কমবে? 2 ডিগ্রি। এখানে 16টা কি করে পেলাম? না, মনে হবে -4 থেকে +12 পর্যন্ত টোটাল সংখ্যা রেখার ঘর হচ্ছে 16 ঘর, এই জন্য 16 ঘরটাই বেরোচ্ছে। আর 1 ঘন্টায় যদি 8 ঘন্টায় যদি 16 ঘর যায়, তাহলে 1 ঘন্টায় কত? 2 ঘর যাবে, এটাই 2 ডিগ্রি সেলসিয়াস। পরেরটা দেখো কি বলেছে, সূচক দিয়েছে, মান নির্ণয় করতে বলেছে। এই সূচকটা আগেও করেছি। 10 10 দিয়েছে, তো 10কে আমি ভেঙেছি, 2 গুণিতক 5, 2 গুণিতক 5, তাহলে 2 এর মাথায় 3 থাকবে, 5 এর মাথায় 3, এটাও সেম। তাহলে এই দুটো যোগ হবে দেখো, আর এই দুটো 5-এর যোগ হবে পাওয়ারে, আর এটা যেমন আছে তেমন থাকবে। তাহলে 7, এইটা উপরে চলে যাবে, এইটা আবার উপরে চলে যাবে। 7 - 5, 7 - 4, এটা 2, এটা 3, 2 এর স্কোয়ার 4, 5 এর কিউব 125, অ্যান্সার হবে 500। তারপর একটা একই রকম দিয়েছে দেখো, 2 কিউব 3 টু 5 16, 3 ইন্টু এখানে 32 দিয়েছে। 16 মানে 2 এর মাথায় 4, আর 32 মানে 2 এর মাথায় 5, 2 2 যোগ করো, 2 2 7, এখানে 2 5, আর 3 আর 3 5 1, দেখো এখানে কিছু নেই, 1 হবে, 5টা থেকে একটা বাদ দিয়ে দাও, 4 হবে, তাই না? তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? 2 হচ্ছে 2 স্কোয়ার, আর 3 টু 4, অ্যান্সার কত হবে? 4 ইন্টু এখানে 3 টু 4 সমান 81, তাহলে উত্তরটা হবে কত? 324। দেখো ভালো করে গণিতটা, 324। এরপরে কোনটা দেখো আমরা করছি সরল করি, 4 দাগেরটা। 4 দাগের সরলটা দেখো, এমনি সিম্পল সরল দিয়েছে যোগে। তো x² + 2x - 5 + 3x² - 8x + 5, তাহলে এটা থেকে যোগ করলে দেখো যোগ আকারে লেখো, 5 5 কেটে যাবে, +5 -5 কেটে যাবে, x² 3x² 4x², 2x - 8x, বড় আগে মাইনাস, 8 থেকে 2 বাদ দিলে 6x, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমাদের 4 দাগের যে সম্পাদকগুলো বলেছে সেইগুলো আমরা করবো এক এক করে। প্রথম বলছে স্কেল পেন্সিল কম্পাস দিয়ে 75 ডিগ্রি কোণ আঁকে। তো আমরা প্রথমে কি করবো? একটা বৃত্তচাপ করব, 60 ডিগ্রি আঁকবো এবং 90 ডিগ্রি আঁকবো। 60 ডিগ্রি এবং 90 ডিগ্রিকে যদি সমদ্বিখণ্ডিত করি, এই কোণটা হয়ে যাবে 75 ডিগ্রি।
এই কোণটাকে বলা হয় 75। এখানে লিখবে কোণ বি ও সি সমান 75 ডিগ্রি। তো এইভাবে তোমরা কোণটা করবে। 2 দেখো কি বলছে, স্কেল পেন্সিলের সাহায্যে 105 ডিগ্রি কোণ আঁকি। তাহলে এটাও সেম, প্রথমে 60 ডিগ্রি আঁকবে, তারপরে 90 ডিগ্রি আঁকবে, আর এটা হচ্ছে 120 ডিগ্রি। 90 আর 120 কে হাফ করলে এখানে পেয়ে যাচ্ছি এই টোটাল কোণটা হচ্ছে 105 ডিগ্রি। অর্থাৎ কোণ এ ও বি, কোণ এই এ ও বি সমান 105, এটা 90, এটা 120। ঠিক আছে, 105 দরকার, এখানে 105টা নিয়েছি। তারপরে লাস্ট ওয়ানটা সবচেয়ে ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রতি বছর দেয়। 12 সেমি সরলরেখাংশকে সমান 4টি ভাগে ভাগ করে, প্রতি ভাগের দৈর্ঘ্য দিকে। তাহলে প্রথমে একটা 12 সেমি তোমরা আকার টানবে। ঠিক আছে, এটা আমি ছোট করে দেখাচ্ছি। প্রথমে তোমরা একটা 12 সেমি আকার টানবে, 12 সেমি টেনে তাকে সমাধিখণ্ডিত, এই যে এখান থেকে হাফের বেশি মাপ নেবে, সমাধিখণ্ডিত করবে, এদিকে এদিকে বসিয়ে সমাধিখণ্ডিত করবে। সেটা আবার 6 পাচ্ছি, একে আবার হাফের বেশি মাপ নিয়ে কাটবে, এদিকে কাটবে এদিকে কাটবে, দিয়ে দুটো সমাধিখণ্ডিত করবে, এইভাবে আসবে। আর প্রতি ভাগের দৈর্ঘ্য কত করে? 3, 3, 6, 3, 9, 3, 12, 3 ভাগ করে। 12কে 4 ভাগ করে কত পাবো? 3 করে পাবো। তো তোমাদের বললে যারা চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে, এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখবে। দেখা যাচ্ছে পরের ভিডিওতে আমরা 3 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো। আগের দিন আমরা 3 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো। সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, এবং ফ্রি পিডিএফ পেতে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো।